কথায় আছে ঘ্রাণেও অর্ধভোজন হয়। আজকে আমার এই গাজরের রেসিপিটা আমি নিজে বানিয়ে সেটাই প্রমাণ পেলাম যে ঘ্রাণেও অর্ধভোজন হয়। তারপর যে কোনো জিনিস দেখতে কত সুন্দর আর আকর্ষণীয় হতে পারে, একটা জিনিস দেখতে কত ভালো লাগতে পারে, এটা আমার আজকের এই গাজরের রেসিপিটা আমি যদি না করতাম তাহলে আমি নিজেই জানতাম না, নিজেই বুঝতে পারতাম না। দেখুন তো, এই গাজরের হালুয়া বলেন বা গাজরের পুডিং বলেন, যেটাই আপনারা বলেন, দেখতে কতটা নাইস লাগছে। উপরের এক্সট্রা যে শেডটা, তারপর নিচের যে গাজরের শেডটা দেখতে কত নাইস লাগছে মাশাল্লাহ। আর খেতে তো কত বেশি অসাধারণ হয়েছে, আপনাদেরকে আমি কি বলবো। আপনারা এই রেসিপিটা প্লিজ কেউ স্কিপ করবেন না, এত মজাদার এত ইয়াম্মি একটা রেসিপি, আপনারা প্লিজ মনোযোগ দিয়ে দেখুন। এখানে আমি হাফ কেজি গাজর নিয়েছি। হাফ কেজি গাজর নিয়ে আমি ছোট টুকরো করে কেটে একটা পাতিলের মধ্যে দিলাম, আর 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। আমি আগে জাল করে নিয়েছি লিকুইড মিল্ক, জাল করে তারপরে 1 কাপ দিয়ে দেন আমি চুলায় দিয়ে দিলাম। চুলার আগুন আমি মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে গাজর আর দুধগুলো দিয়ে আমি 5 মিনিট পরে একটু নেড়ে চেড়ে দিলাম। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট পরে আবার গাজরগুলো দেখলাম যে হয়েছে কিনা। মিডিয়াম আঁচে রেখেছি, সেজন্য এখনো লিকুইড মিল্ক আছে প্লাস গাজরগুলো আছে। এই তো আমি চেক করে দেখে নিচ্ছি গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর যে লিকুইড মিল্কগুলো দেখছেন, এগুলো ব্লেন্ড করার সময় প্রয়োজন হবে। তো আমি গাজরগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি ফ্যানের নিচে, 5 মিনিট রেখে ঠান্ডা করে দেন আমি ব্লেন্ডার করতে দিয়ে দিচ্ছি। একবারে গরম সাথে সাথে দিয়ে দিবেন না, তাহলে ব্লেন্ডার মেশিন নষ্ট হয়ে যাবে। তো আমি এই গাজরগুলো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে দেখুন কেমন হয়েছে, মাশাল্লাহ কত নাইস একটা কালার এসেছে, একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে। আর গাজরের পিউরিটা কেমন হয়েছে একটু দেখুন। আপনারা যখন বানাবেন আমার এই রেসিপিটা খেয়াল করবেন কোথায় কি দেখাচ্ছি, কেমন হচ্ছে। তো আমি এখন গাজরের পিউরির মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিনি কেউ কম খান, মানে কম পছন্দ করেন, তারা হাফ কাপ দিতে পারেন। আর যারা পরিমাণ মতো খান তারা 1 কাপ দিবেন। তো আমি 1 কাপ চিনি মিক্স করে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এখন আমি দিচ্ছি এখানে শুকনো চালের গুঁড়ো 3/4 কাপ, মানে 1.25 কাপ, 1 কাপ থেকে একটু কম শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপর আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 3 ফোঁটা বা 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলে হবে। আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে না দিলেও হবে, তবে দেওয়ার কারণে এত নাইস একটা ফ্লেভার এসেছে, আপনাদেরকে আমি কি বলবো, অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে। আর যদি না থাকে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। বা এলাচের যে গুঁড়ো আছে ওগুলো সামান্য একটু দিলেও হবে। তো আমি যে মোল্ডের মধ্যে গাজরের পিউরি দিয়ে দিব, সেই মোল্ডটাকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে। অবশ্যই আপনারা তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করে দেন আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন ঢালার সময় গাজরের পিউরিটা কেমন হয়েছে একটু ভালোভাবে খেয়াল করুন। ঠিক এমনটাই হতে হবে, না হলে কিন্তু পারফেক্টভাবে হবে না। গাজরের পিউরিগুলোকে মোল্ডের মধ্যে দিয়ে এখন ভালোভাবে একটু ঝেঁকে নিচ্ছি। আপনারা এভাবে একটু ঝেঁকে নেবেন, তারপর চারপাশে একটু ট্যাপ করে দিবেন। ঝেঁকে দিলে আর ট্যাপ করে দিলে গাজরের পিউরিটা আস্তে মানে প্লেন হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো উপরে একটু ভাসা ভাসা ছিল, সেজন্য আমি চামচ দিয়ে আরেকটু প্লেন করে দিচ্ছি। আপনারাও চাইলে এভাবে চামচ দিয়ে সুন্দরভাবে প্লেন করে দিতে পারেন। তো আমার গাজরের পিউরি প্লেন করা হয়ে গেছে, এখন চুলায় দেওয়ার জন্য রেডি। তো আমি চুলায় পাতিল দিয়ে কি করছি দেখুন। পাতিল দিয়ে আমি এখানে 3 বাটি পরিমাণ নর্মাল পানি দিয়ে দিলাম। নর্মাল পানি দিয়ে আমি এখন পানিগুলো একটু গরম হওয়ার জন্য ওয়েট করছি।
দেখুন চুলার আগুন আমি লো মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এখন চুলার আগুন চুলায় দেয়া পানিটা একটু গরম হওয়ার পরে দেন আমি গাজরের পিউরি দেওয়া মোলটা আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। আর চুলার আগুন কিন্তু এখন আমি একদম লোতে রেখেছি, মিডিয়াম থেকে কম রেখেছি। লো আঁচে রেখে আমি 20 মিনিট এগুলোকে রান্না করতে দিলাম, মানে হওয়ার জন্য ওয়েট করছি। তো এখন আমি 20 মিনিট গাজরের পিউরিটা হতে হতে এখন আমি কি করছি দেখুন, আমি ফার্স্টে দিয়েছি 1/4 কাপ শুকনো চালের গুঁড়ো, তারপর দিচ্ছি এখানে সুগার পাউডার, মানে চিনি 2 টেবিল চামচ পরিমাণ আমি একটা ব্লেন্ডার মেশিনে নিয়ে 2 টেবিল চামচ চিনি আমি পাউডার করে নিয়েছি। তো ওগুলো দিলাম। তারপর ভ্যানিলা এসেন্স 2-3 ফোঁটা দিয়ে দিলাম। তারপর লিকুইড মিল্ক 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপরে আমি একটু ওয়েট করছি গাজরের পিউরিটা হওয়ার জন্য। এই তো দেখুন আমি 20 মিনিট পরে চলে এলাম, কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। 20 মিনিট পরে আপনারা আমরা যেভাবে কেক একটু চেক করি কাঠি দিয়ে বা যে কোনো ছুরি দিয়ে, কোনোভাবে কোনো কিছু দিয়ে ট্রাই করার প্রয়োজন নেই, বিকজ এখন যদি কোনো কিছুতে এটা একটু খোঁচা লাগে তাহলে কিন্তু ফেটে যাবে। যেভাবে আছে জাস্ট 20 মিনিট পরে যে আমি যেই চালের গুঁড়ো আর দুধের মিশ্রণের যে লিকুইডটা রেখেছিলাম ওইটা আমি আবার নেড়ে চেড়ে দেন আমি গাজরের পিউরির মধ্যে এখন ঢেলে দিব। তো গাজর পিউরির মধ্যে আমি ঢেলে দিয়ে এখন ঢাকনা বন্ধ করে রেখে দিব 40 মিনিটের জন্য। আগে আমি 20 মিনিট গাজরের পিউরিটা কুক করেছি, এরপর আমি সাদা পিউরিটা দিয়ে 40 মিনিট পরে ফিরে এলাম। দেখুন 40 মিনিট পরে ঢাকনার যে বাষ্পটা আছে, বাষ্পর কারণে উপরে একটু সাদা আবরণটা থেকে যায়, মানে দুধ তারপর চালের গুঁড়োর যে আবরণ ওইটা উপরে থেকে যায়, ওটা কোনো সমস্যা না। চারপাশে ঠিক আমারটা যেমন হয়েছে, যে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, চারপাশে যদি দেখেন যে এভাবে হয়েছে তাহলে বুঝবেন যে পারফেক্টভাবে হয়ে গেছে। আর উপরের যে সামান্য একটু পানি পানি আছে সেটা আমি এখন চুলা থেকে নামিয়ে এগুলো আমি আস্তে করে ফেলে দিব। আপনারাও কিন্তু এই কাজটা করবেন। ভিডিওতে আসলে সবাই সব কিছু সুন্দরভাবে বলে না, সব কিছু শিখিয়ে দেয় না। আমি আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট সব কিছুই দেখানোর ট্রাই করি, যাতে আপনারা কখনো বিভ্রান্তিতে না পড়েন। কারণ আমি বলেছি 40 মিনিট, হয়তো আপনারা পানি পানি দেখে আরও 20 মিনিট ওয়েট করবেন, 1 ঘন্টা ওয়েট করবেন, মানে এরপরেও পানিগুলো শুকাবে না, তখন তো আপনারা কনফিউজড হয়ে যাবেন। সেজন্য আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম। তো আমি পানিগুলো ফেলে দিয়ে ফ্যানের নিচে 10 মিনিট রেখে দেন আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম গাজরের হালুয়া। তো 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরে এখন ছুরি দিয়ে কেটে আমি মোল্ড আউট করছি। আচ্ছা, ছুরি দিয়ে আমি চারপাশে কিন্তু মানে গভীর করে আস্তে আস্তে সুন্দর করে কেটে দেন আমি পুডিং যেভাবে কাটে ওভাবে শেপ দিয়েছি। আর এই শেপটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা কথা হচ্ছে, একটা কেটে আপনারা ভালোভাবে মানে গভীর করে কেটে একটা উঠিয়ে দেন হচ্ছে আমি যে দেখাচ্ছি পরের পিসগুলোকে এভাবে একটা কেটে দেন হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে তারপরে আপনারা এই হালুয়াগুলো উঠাবেন। আপনারা যদি ভালোভাবে না কেটে যদি হালুয়াগুলো উঠাতে যান তাহলে হবে কি, নিচের অংশ আর উপরের অংশ মানে পার্টগুলো আলাদা হয়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখুন আমি কত সুন্দরভাবে কেটেছি, কাটার কারণে আমার গাজরের হালুয়াটা কত নাইসভাবে হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে মাশাল্লাহ। আপনারা এটা মানে পুডিং হিসেবেও নিতে পারেন, হালুয়া হিসেবেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখলেন তো আমি ফার্স্ট টু লাস্ট
কত ভালোভাবে কত সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সব বললাম। আশা করি আপনারা ফার্স্ট টু লাস্ট সব কিছুই খেয়াল করেছেন। আর আমি যেভাবে বলেছি আপনারা যদি এভাবে বাসায় বানান, আমার ভিডিওটা ফলো করে আপনারা ট্রাই করেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের গাজরের হালুয়া একদম পারফেক্ট হবে আর খেতে তো সত্যি অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।